আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ট্রেডিং নিয়ে কিছুটা আলোচনা করব এবং আমাদের ট্রেডিং এর সিস্টেম হচ্ছে আমরা বলতে আমি মূলত ওটিসিতে ট্রেডিং করে থাকি, মার্কেটে ট্রেড করি না। এর কয়েকটা লজিক আছে। লজিক হচ্ছে ওটিসি হচ্ছে একটা অ্যালগোরিদমের মাধ্যমে চলে। তো অ্যালগোরিদম যদি জানা যায়, বাইনারি অ্যালগোরিদম 0 1 এর কিছু সূত্র আছে, সূত্রের মাধ্যমেই চলে। তো সূত্র জানলে ওটিসি ওটিসিতে ট্রেড করা একদম ইজি এবং প্রফিট বের করা খুবই সহজ। যে কারণে আমি ওটিসিতে করে থাকি, রিয়েলে করি না। আর রিয়েল মার্কেট প্লেসগুলোতে কখন মানে রিয়েল মার্কেট প্লেস বায়ার এবং সেলারের উপর ডিপেন্ড করে, তো কখন বায়ার আসে কখন সেলার আসে এই ব্যাপারগুলো অনেক ঝামেলার হয়ে যায়। কেউ বলতে পারবে না এই মুহূর্তে বায়ার আসবে না সেলার আসবে। কিন্তু ওটিসি একটা অ্যালগোরিদমে চলে, সফটওয়্যারের মাধ্যমে চলে, যে কারণে ওটিসিতে ট্রেড করা একদম ইজি। দেখেন, আমি মাত্র একটা ট্রেড নিয়েছি, আমাকে প্রফিট দিয়েছে। তো আজকে এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই আলোচনা করার জন্য প্রথমে যে ব্যাপারটা দেখতে হবে আমাদের, ফার্স্ট আমরা মার্কেট দেখে নেব, মার্কেটটা কিভাবে চলতেছে। হ্যাঁ, এখানে দেখেন আমি একটা ইন্ডিকেটর লাগিয়ে রাখছি। এটা কোনো ব্যাপার না, ইন্ডিকেটর আপনি লাগান না লাগান, ইন্ডিকেটর লাগাইলে একটু ইজি হয়। তো আমি ইন্ডিকেটর ছাড়াই আপনাদেরকে আজকে দেখাই। তবে মূল ব্যাপারটা ভাই, মার্কেট অ্যানালাইজ করতে হবে, মার্কেট বুঝতে হবে এবং মার্কেটের প্রত্যেকটা ওটিসি মার্কেটে এসএনআর পয়েন্ট থাকে। ওই এসএনআর পয়েন্টটাকে আপনাকে ফাইন্ড আউট করতেই হবে। আর এসএনআর পয়েন্ট যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ট্রেড উইন হওয়া 99% পসিবিলিটি থাকে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যতই অ্যালগোরিদম বুঝেন, ওটিসির সূত্র বুঝেন, সূত্র জানেন, লজিকগুলো জানেন, তবুও না আপনার 10টা ট্রেড করলে 1-2টা লস হতে পারে, বাট 8-9টা আপনার উইন হবে। বাট ট্রেডিংয়ে ওই শতভাগ উইন বলতে কিছু নাই, এটা সবসময় মাথায় রাখতে হবে। সো লেটস গো, আমরা একটু মার্কেট দেখি কোন মার্কেটে একটা ট্রেড নেওয়া যায়। আমরা শুধুমাত্র ওটিসিগুলোই দেখবো, হ্যাঁ, ওটিসি ছাড়া কোনো মার্কেট ট্রেড করবো না। এই একটা মার্কেট পেয়ে গেছি মনের মতো, হ্যাঁ, এখানে আমরা ট্রেড করব এবং উইন হবে ইনশাআল্লাহ। এই মার্কেটটা আমাদের একটা প্লেস আছে, ওই প্লেসে যখন যাবে তখন আমরা ট্রেড করব। এটা আপনাদের বোঝানোর জন্য আমি একটা হরিজন্টাল লাইন নিই। হ্যাঁ, এখানে একটা হরিজন্টাল লাইন নিতে পারি। বা এটাকে নিচেই নেই, নিচে এখানে এখানে একটা হরিজন্টাল লাইন নেই, আর একটা হরিজন্টাল লাইন নেব আমরা। এগুলো আমার নেওয়া লাগে না অ্যাকচুয়ালি, নিজে পার্সোনালি হরিজন্টাল লাইন, বাট আপনাদের বোঝানোর জন্য নিয়েছি। সো আমরা এখানে ট্রেড করব, আমাদের টার্গেটেড প্লেসে যখন যাবে তখন আমরা ট্রেডটা নিব। আমার ভিডিওগুলো থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। এর জন্য ডেফিনেটলি আপনাদেরকে আমার সাথে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। জীবনে তো অনেক জায়গায় ঘুরছেন, অনেকের ট্রেড দেখছেন, অনেক কোর্স করছেন, বাট কিছুই করতে পারেন নাই লাইফে, আমি জানি। আমার এখানে একটা মাস থাকেন, দেখেন
তারপর না হয় অন্য সিদ্ধান্ত নিয়েন। দেখেন এখানে একটা পয়েন্ট বলে দিই এই মুহূর্তে, এখানে এই সবুজ লাস্টের সবুজ ক্যান্ডেলটার পরে রেড ক্যান্ডেলটা কিন্তু উপরে গ্যাপ দিয়েছে। তো যখন কোনো ক্যান্ডেল গ্যাপ দেয়, তখন হচ্ছে কোটেক্স বা এই মার্কেট কোটেক্সের যে অ্যালগোরিদমে চলতে থাকে ওই অ্যালগোরিদমটা ও চেঞ্জ করে ফেলে। যেমন এতক্ষণ ও একটা অ্যালগোরিদম একটা নিয়মের মধ্যে চলছিল, আমরা ওই নিয়মে ট্রেড নিলে আমাদের ট্রেড উইন হতো, কিন্তু এখানে যে গ্যাপ দেওয়ার কারণে ওর ওই অ্যালগোরিদমটাকে চেঞ্জ করে ফেলছে। এখন ও আবার নতুন অ্যালগোরিদম নিয়ে আসবে মার্কেটে, নতুন লজিক নিয়ে আসবে। হ্যাঁ, এই দেখেন গ্যাপ দিতেছে, এই ফার্স্ট গ্যাপ, সেকেন্ড গ্যাপ। এই কারণে এই মুহূর্তে বোঝা যাবে না যে কোন অ্যালগোরিদমে চলতেছে, কারণ ও অ্যালগোরিদম চেঞ্জ করছে। ওর এই নতুন অ্যালগোরিদম ধরতে আমার আবার কিছু সময় লাগবে, কিছুটা সময় দিতে হবে। তো কিছুটা সময় দেওয়ার পরে আমরা অবশ্যই ওর অ্যালগোরিদমটা ধরতে পারবো এবং আমরা ট্রেড নিব এবং উইন হব। ওয়েট করতে হবে ভাই, ধৈর্য ধরতে হবে। আমার ভিডিওতে কোনো এডিট করা হয় না, আমার টাইম ওই দেখেন আপনার ডিসপ্লের উপরে বাম পাশে কর্নারে টাইম উঠতেছে। প্রত্যেকটা মার্কেটের এই যে এনজেডি সিএডি ওটিসি মার্কেট চলতেছে, প্রত্যেকটা মার্কেটের আপনি টাইমগুলো মিলাবেন। হ্যাঁ, টাইমগুলো মিলালে হবে কি, আপনি বুঝতে পারবেন। দেখেন এখানে একটা বিষয় বলি, দেখেন গ্যাপ দিচ্ছে এবং ডোজি দিচ্ছে। গ্যাপ এবং ডোজি দেওয়ার মানে হচ্ছে এই যে আমি সার্কেল করছি, এখানে হরিজেন্টাল লাইন, উপরে একটা হরিজেন্টাল লাইন, এই হরিজেন্টাল লাইন নিছি। মার্কেট কিন্তু প্রথম লজিকে আমি যে যখন নিয়েছিলাম তখন এটার মধ্যে থাকতো, কিন্তু এখন মার্কেট বের হয়ে যাবে। এই যে গন্ডি আছে, আমি যে একটা লাইন আপ করছি দুই পাশে, এই লাইন আপ থেকে এখন মার্কেট বের হয়ে যাবে। বের হবে কেন? আমি একটু আগে বলছি মার্কেট অ্যালগোরিদম চেঞ্জ করবে। আমি প্রথমে যে অ্যালগোরিদম আমি যখন ঢুকছিলাম মার্কেটে, তখন একটা অ্যালগোরিদম ছিল। ওই অ্যালগোরিদম হচ্ছে আমার যে হরিজেন্টাল দুইটা লাইন নেওয়া আছে এর মধ্যেই মার্কেট থাকতো, কিন্তু এখানে গ্যাপ এবং ডোজি দেওয়ার কারণে মার্কেট বলতেছে আমি এখন বের হয়ে যাব, আমি এই অ্যালগোরিদমের মধ্যে থাকবো না। আপনি দেখেন, আমি আপনাকে আগাম ভবিষ্যৎবাণী করে দিচ্ছি। আর দুই একটা ক্যান্ডেলের মধ্যে মার্কেট নিচে হোক উপরে হোক, আমি যে হরিজেন্টাল লাইন দিয়েছি এটা ক্রস করবেই, ও ক্রস করবে। এখান থেকে আমরা ট্রেড নিয়ে নিলাম। এটা এই মুহূর্তে উপরে যেতে পারবে না, নিচে আসতে হবে। উপরে যাবে, পরে যাবে, আপাতত ওর আসতে হবে। ওর এই মুহূর্তে নিচে আসতে হবে, উপরেও যাবে এটা আমি জানি, কিন্তু এখন পারবে না ও যেতে। হয়তো এর পরের ক্যান্ডেলে উপরে যাবে বা নিচে যাবে, যেটাই যাক আমার যে হরিজেন্টাল লাইন আছে হরিজেন্টাল লাইনে ক্রস করবে। পরবর্তীতে কিন্তু আমাকে এটাও আগে উইন দিবে, এবং আমাকে উইন দেওয়ার পরে ও ক্রস করুক যা করুক করবে। দেখতে থাকুন, ধৈর্য ধরুন, টেনশনের কোনো কারণ নাই। ও কোটেক্স না, কোটেক্সের বাপ, ওটিসি না, ওটিসির বাপ আমাকে এটা উইন দিয়ে যাবে। আমাকে উইন দেওয়ার পরে আমি যেই হরিজেন্টাল লাইন আট করছি উপরে এবং নিচে, এটাকেও ভাঙবে। দেখেন আমরা দুইটা ট্রেড করছি আজকে, দুইটা না, 1 2 3 4 5 অনেকগুলো ট্রেড করছি, প্রত্যেকটা ট্রেড আমার উইন হয়েছে। এই যে অনেকগুলো ট্রেড লস হয়েছে এগুলো অনেক আগে। এই যে বললাম দুই একটা লস দিবেই, এর হাত থেকে বাঁচা যাবে না। আর দুই একটা লস কি, আমি তো একসাথে অনেকগুলো ট্রেড নেই, আমার লস গেলে অনেকগুলো লস যায়, লাভ হইলে অনেকগুলো লাভ হয়। কিন্তু আমার সিস্টেমটা হলো আমি কয়টা লস গেল কয়টা লাভ হইলো এটা ব্যাপার না, আমি 10টা ট্রেড নিই অনেকগুলা কইরা। আমি মানে প্রত্যেকটা ট্রেডে প্রায় 5-7টা করে নিই, এটা 5-7টা 10টা মিলে আমার একটা ট্রেড। এভাবে আমি 10টা ট্রেড নিই, 10 বার ট্রেড করি,
এই 10বার ট্রেডের মধ্যে আমার মিনিমাম 9টা বা 8টা ট্রেড উইন হইতে হবে আমার লজিকে। আমি ভিডিও বড় করব না, আর একটা হয়তো ট্রেড নিয়ে দেখাবো আপনাদের। এই মার্কেটটা আমি চেঞ্জ করে ফেলতাম, বাট চেঞ্জ করব না। আমি আপনাকে বলেছিলাম যে মার্কেট বের হয়ে যাবে। আমি যেই হরিজেন্টাল লাইন আঁকছি নিচে এবং উপরে, এ থেকে মার্কেট বের হবে। সেই বের হওয়াটা আপনাকে দেখাবো। এরপরে মার্কেট চেঞ্জ করে অন্য মার্কেট ট্রেড নেব, এটা আর নিব না। এটা থেকে আমার যতটুকু প্রফিট নেওয়া হয়ে গেছে। মার্কেট বের হবেই। মার্কেট বলে গেছে একটু আগে যে আমি বের হব। হ্যাঁ, মার্কেট মার্কেট একটু আগে বলছে যে কি আমি বের হব, এবং মার্কেট বের হবেই। এবং মার্কেট যে বের হবে এটা আমি শিওর, এবং এই ক্যান্ডেলটাই বের হবে। এই ক্যান্ডেলটা বের হবে আমি শিওর হয়েছি, এবং শিওর হওয়ার পরে আমি আরও 5টা ট্রেড নিয়েছি। ওই বের হয়ে যাবে। দেখেন ভাই, এখানে ইডিট করার কিছু নাই। আপনার ওই যে টাইম উঠতেছে দেখেন কত বাজে। হ্যাঁ, এইখানে টাইম উঠতেছে, আপনি টাইম মিলান, মার্কেট মিলান, সময় মিলান। হ্যাঁ, এখানে এডিটের কিছু নেই। মার্কেট বের হয়েছে, মার্কেট বের হয়ে গেছে, এবং আমাকে মার্কেট উইন দিয়ে যাবে। হ্যাঁ, মার্কেট আমাকে উইন দিয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি লস দেয় তাও আমাদের অন্য সিস্টেম জানা আছে, এটার পরে অন্য লজিক ইউজ করবো, কিন্তু মার্কেট আমাদের লস দেয় নাই। মার্কেট প্রফিট দিতে বাধ্য থাকবে। দেখেন আপনাদের সামনে কতগুলো ট্রেড নিয়েছি, প্রত্যেকটা ওই আজকে, কিন্তু এই ট্রেড কিন্তু আজকে নেওয়া না, এটা আমার কালকের ট্রেড নেওয়া, কিন্তু এই ট্রেডগুলো আজকে আপনাদের সামনে আমি নিয়েছি।